আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমাদের এখানে জঙ্গল থেকে কিছু জংলি জাতের লতি কচু উঠাইছি। হ্যাঁ, এখানে এই কচু আসলে আমি মনে করি যে কোনো কচু থেকে লতি উৎপাদন করা সম্ভব। কারণ দেখেন, এই কচুগুলায় প্রত্যেকটাই লতি দুইটা তিনটা করে লতি আছে। হ্যাঁ, এখনো বড় হয় নাই বা বড় হয়েছে, ছিঁড়ে গেছে, আমি টাইনে উঠেছি তো। হ্যাঁ, এগুলাতে লতি, এগুলা যদি আমি জমিতে রোপণ করি, হ্যাঁ, আর সার কীটনাশক যখন যেটা লাগে এগুলো যদি আমি দেই, তাহলে এই কচু থেকে যে ভালো ফলাফল পাওয়া সম্ভব। হ্যাঁ, এটা আমার মনে হইতেছে, আমার মন বলতেছে যে হ্যাঁ এটা হবে। কারণ দেখেন আপনি, এই যে আপনার লতিগুলা, ঠিক আছে, এই যে লতি এগুলা কিন্তু একদম ঘাসের ভিতর হয়ে রয়েছে। হ্যাঁ, জঙ্গলের ভিতরে আমি দেখতেছেন যে ওখানে ঘাসের ভিতর হয়ে রয়েছে। সেই কচুগুলো আমি টাইনে টাইনে উঠাইছি। হ্যাঁ, লতি অনেক উঠে আইছে, অনেক ছিঁড়ে গেছে, যেগুলো ছোটোগুলো তো উঠে আসে এগুলোর সাথে। হ্যাঁ, তো এগুলো কেউ খায়ও না। হ্যাঁ, আর এগুলো গরু ছাগলও খায় না এখানে আর কি। কচু গাছ কেউ কিছুতেই খায় না। হ্যাঁ, যার কারণে এখানে প্রচুর পরিমাণে কচু গাছ হয়ে রয়েছে, ওইদিকে এদিকে এদিকে আর ভিতরে। হ্যাঁ, আমাদের ওখানে আরও প্রচুর আছে। তো এটা নিয়ে আমি আর কি খেতে আর কি রোপণ করুম। আমি পরীক্ষামূলকভাবে দেখবো এগুলা কি আসলেই কি এখান থেকে মানে হিউজ পরিমাণে লতি সংগ্রহ করা সম্ভব হয় কিনা। হ্যাঁ, তো আমি এটাকে পরীক্ষামূলকভাবে আমি চাষ করবো প্রথমে, পরবর্তীতে বাণিজ্যিক। আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ জংলি কচু দিয়েও একটা জাত বানানো সম্ভব, ঠিক আছে, আর কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে সরবরাহ করতে পারবো। হিউজ পরিমাণ আছে এখানে, প্রচুর পরিমাণে, ওদিকে এদিকে প্রচুর আছে। এগুলা কেউ খায়ও না। হ্যাঁ, আমাদের অঞ্চলে কেউ নিয়ে খায়ও না, হয়তো এরকম একটা আর কি পরিস্থিতি। হ্যাঁ, তো কেউ যদি লাগে বলবেন, প্রচুর পরিমাণে আছে। আর আমি এইগুলা নিয়ে আপাতত পরীক্ষামূলকভাবে আর কি আমি রোপণ করব। এখানে কি